নাসির উদ্দিন পাটোয়ারি কি জিতে যাচ্ছেন? তবে কি হেরে যাচ্ছেন মির্জা আব্বাস? দর্শক, স্বাগত জানাচ্ছি জাতীয় অর্থনীতির ভোটের আলাপে। সঙ্গে আছি আমি জাসমিন জেসিয়া। হ্যাঁ, এমন দুটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভোটের মাঠে। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা ৮ আসনের ভোটের সবশেষ খবরে ৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ২,৯১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকড়ি প্রতীকের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন ২,৮৮৮ ভোট। তাই অনেকেই বলছেন হয়তো জিতেই যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তবে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে নিশ্চিতভাবে বলা যায় বিএনপির দীর্ঘদিনের প্রতীক্ষিত সৈনিকের বিরুদ্ধে জেতাটাও এত সহজ হবে না এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির পক্ষে। এই আসনে মোট ভোটার সংখ্যা ২,৭৫,৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫২,৭৯৫ এবং নারী ভোটার ১,২২,৬৭৫ জন। এছাড়াও একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে সারা দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট যুদ্ধ শুরু হয়। ভোট গ্রহণের সময় শেষ হয় বিকেল 4:30টায়। এরপর শুরু হয় ভোট গণনা। উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ মোট ৫০টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। মোট প্রার্থী সংখ্যা ২,০২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।